আসসালামু আলাইকুম। রাবিয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। ঈদের আয়োজনে থাকছে আমার আজকের রেসিপি মাটন রেজালা। অনেকেই অনেকভাবে এই রেজালাটা করে থাকেন, আমি আমার স্টাইলে তৈরি করেছি। আমি আরও কয়েকভাবেই এই রেজালাটা করে থাকি, তবে এই রেসিপিটা খুবই সহজ ও মজাদার বলে সবাই খুবই পছন্দ করে, আর আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই রেজালাটা তৈরি করতে আমি এখানে কি কি নিয়েছি। আমি এখানে মাটন রেজালা তৈরি করতে যেসব উপকরণ নিয়েছি তার নাম ও পরিমাপগুলো মূল রান্নাতে এক এক করে বলে দেব। এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই মাংসগুলো এইরকম বড় পিস হবে, আর পিসগুলোতে মাংস, চর্বি ও হাড় সবই একসাথে নিতে হবে। এই মাংসগুলো এরকম বড় সাইজের হবে। রেজালা সাধারণত বড় পিস মাংস দিয়ে রান্না করা হয়। এবার এই মাংসগুলোকে সব মশলার সাথে ম্যারিনেট করে নেব। এখানে আমি যে মশলাগুলো নিয়েছি, এটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, জয়ত্রী সামান্য, শাহি জিরা আধা চা চামচ, কালো এলাচ ছোট একটা, সবুজ এলাচ 4-5টি, গোলমরিচ 4-5টি, লবঙ্গ 5-6টি, আর 2টা ছোট দারুচিনি। এই সবগুলোকে আমি পাটায় বেটে নেব। এটা ব্লেন্ডারে বাটবো না, পাটায় মিহি করে বেটে নেব। এই যে দেখুন, পাটায় মিহি করে বেটে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য আমি ছোট বল থেকে মাংসগুলোকে বড় একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আর এই তেজপাতাটা আমি পরে দেব। মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, টালা জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, টমেটো কেচাপ 1 টেবিল চামচ। এই সবগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর যেই মশলাগুলো আমি পাটায় বেটে নিয়েছিলাম আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা ম্যারিনেট করার জন্য রেখে দেব। চুলায় রান্না করার জন্য প্যানটা বসিয়ে দিলাম। এটা তেল ও ঘি দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল আর 2 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, দারচিনি ও লবঙ্গ, 2টা তেজপাতা। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস দেওয়ার পরে বাকি যে অবশিষ্ট মশলাগুলো থাকবে আমি সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলোকে ঢেকে কিছুক্ষণ কষাবো। মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপের একটু কম।
আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো রান্না করব। আর চুলার আগুনটা সেক্ষেত্রে মিডিয়ামের চেয়ে কম থাকবে। প্রায় আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখুন মাংস থেকে বেশ পানি উঠেছে আর মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে আসছে। এবার যে কাজটি করব, এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম বাটা 2 টেবিল চামচ, পোস্ত দানা বাটা 1 টেবিল চামচ, আর দিচ্ছি কিশমিশ 15 থেকে 20টির মতো, চিনি 1 চা চামচ, গুঁড়া দুধ 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা 1 কাপের বেশিরভাগটুকু এখন দিয়ে দিব। দশ মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কেওড়া জল 3 থেকে 4 ফোঁটা। আর যদি কেওড়া এসেন্স ব্যবহার করতাম তাহলে সেক্ষেত্রে খুবই কম পরিমাপে ব্যবহার করতে হবে, কারণ কেওড়া এসেন্স খুবই স্ট্রং, তাই খুবই সাবধানে এটা ব্যবহার করতে হয়। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার বাকি পেঁয়াজ বেরেস্তাটুকু দিয়ে দিচ্ছি উপরে, আর সামান্যটুকু রেখে দিচ্ছি সাজানোর জন্য। আবারও ঢেকে 10 মিনিট দমে রাখবো। আর এই সময় চুলার আগুনটা একেবারেই লোতে থাকবে। রান্নাটা একেবারেই হয়ে আসছে, তাই চুলাটা অফ করে দিলাম। সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আমি পাচ্ছি। এবার একটা সার্ভিং ডিশে মাংসগুলো তুলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা, সাথে একটু গার্নিশিং করে দিচ্ছি। তো হয়ে গেল আমার আজকের এই মাটন রেজালা। আমি একটা মাংস খুলে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন মাংসটা অনেক নরম হয়েছে। তো হয়ে গেল আমার আজকের এই মজাদার মাটন রেজালা। আমি আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।